শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণের পর থেকে বাংলাদেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। যখনই বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয় তখন জিয়া পরিবার এবং জিয়া পরিবারের হাতেই গণতন্ত্র ফিরে আসে। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, যে এই জন্যই বেশি গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। সে একদলীয় বাকশাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনি জানেন যে বহুদলীয় গণতন্ত্রের শুভ সূচনা করেছিল। এবং যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম, যে বাংলাদেশের জন্য মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতায় অংশগ্রহণ করেছে এদেশের মানুষ, যে সাম্য একটি মানবিক বাংলাদেশ এবং একটি জনগণের সরকার দ্বারাই আমার দেশ পরিচালিত হবে, সেটি নস্যাৎ হয়েছিল 1971 সাল পরবর্তী সময় 75 সাল পর্যন্ত। সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে একটি বহুদলীয় গণতন্ত্রের শুভ সূচনা করেছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণের পর থেকে বাংলাদেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল 1991 সালে, আপনি জানেন। এবং 1/11 সরকারের সময় গণতন্ত্র আবারও গণতন্ত্রের জয়যাত্রাকে অনেকে বাধাগ্রস্ত করেছিল। সুতরাং যখনই বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয় তখন জিয়া পরিবার এবং জিয়া পরিবারের হাতেই গণতন্ত্র ফিরে আসে। এটি বারবার প্রমাণিত। 1975 সালে যেরকম প্রমাণিত, 1990-এর যে গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বের মাধ্যমে বিএনপি সেটি প্রমাণ করেছে। এবং গত 17টি বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখনকার চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সে গণতান্ত্রিক আন্দোলনও বিএনপি সে গণতন্ত্রের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছে। সুতরাং আমরা মনে করি যে ওনার এই শাহাদাত বার্ষিকীতে এটি খুবই গুরুত্বপূর্ণ, যে যারা গণতন্ত্রকে বিলুপ্ত করতে চায়, বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় বাকশাল কায়েম করতে চায়, তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে এবং ওনাকে হত্যা করেছে। সুতরাং আজকের এই দিনে আমরা ওনাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং গত 17টি বছর আপনি যেটি বললেন, নানা বাধা, তারপরে এখানে অপচেষ্টা ছিল, নেতাকর্মীদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য বাধাগ্রস্ত করা হতো। কিন্তু এই যে সর্বশেষ গণতন্ত্রের জয় যাত্রা হবে, মানুষের শক্তির উপরে কোনো শক্তি আসলে থাকে না। সুতরাং দিন শেষে, বর্ষ শেষে, তারপর যুগ শেষে আসলে গণতন্ত্রের বিজয় হয় এবং সেটি প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা মনে করি আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ, যে যতই বাধা আসুক না কেন, স্বৈর শাসক যতই শক্তিশালী হোক না কেন, জনগণের শক্তির উপরে কোনো শক্তি আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেটি প্রমাণিত হয়েছে এই যে 30 নভেম্বরের আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে। সুতরাং আমরা মনে করি আজকের এই দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং বাংলাদেশি গণতান্ত্রিকামী মানুষ যারা গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় তাদের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করি।